নমস্কার, আমি অরিন্দম রাউত। আমি পেশায় ব্যবসায়ী। আমার নেশা বা ধ্যান জ্ঞান যেটাই বলেন, আমি পুরনো জিনিস কালেক্ট করি। সেই অর্থে আমি একজন সংগ্রাহক। আমি গত 32 কি 35 বছর হয়ে গেল আমি ধীরে ধীরে কালেকশন করছি। মেইনলি আমার কালেকশন করার সাবজেক্ট যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি পেন্টিং, ওল্ড পেন্টিং অফ মাস্টার্স বা ওল্ড ওয়ার্ক, হ্যাঁ, এগুলো আমি বিশেষ করে কালেক্ট করি। আর এছাড়া আমি আজকে এসেছি রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, এখানের অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্ট কোর্সের সাথে আমি যুক্ত হতে পেরে খুবই প্রাউড ফিল করছি। ওনারা এই অনুষ্ঠানটা যেভাবে সাজিয়ে তুলেছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন, তাদের জন্য তাদেরকে বড় ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমার এসে এখানে খুবই ভালো লাগছে। আমি আমার কালেকশন থেকে কিছু কিছু জিনিস আজকে আমি দেখাচ্ছি। তার মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে আমি কালীঘাট পটচিত্র যেটাকে বলে, এগুলোকে বলে চৌকোপট। পটচিত্র যদি বলেন, সেগুলো স্ক্রল ছিল, এক একটা 10 ফিট 15 ফিট লম্বা ছিল। সেটা না, এটা হচ্ছে চৌকোপট, যেটা কালীঘাট চত্বরে 1830 থেকে ধরুন 1930 অব্দি এইসবগুলো কাজগুলো হতো। তারপরে প্রিন্টিং মিডিয়া আসার পরে এনারা সব হারিয়ে যায়, কারণ প্রিন্টিং মিডিয়া এতটাই ওভারওয়েলমড হয়ে যায়, লোকেরা এত সস্তায় এত সুন্দর আউটপুট পায়, যার জন্য এই আর্টটা হারিয়ে যায়। এটা কালীঘাট পটচিত্র হিসেবেই জানা যায় এবং কালীঘাটেই এদের থেকে বিক্রি হতো। দেশে বিদেশের বিভিন্ন সংগ্রাহকরা এটা তখনকার দিন থেকেই নিতেন। জানা যায় ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম প্রায় 1890 সালের থেকেই ওনারা এই কালেকশন শুরু করেছিলেন এবং বেশিরভাগ রিমার্কেবল কাজই ওনাদের কাছেই রয়েছে এবং বিভিন্ন বিদেশের বিভিন্ন মিউজিয়ামেও রয়েছে। আমার কাছে এখানে আমি 6খানা কালীঘাটের পট দেখিয়েছি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা খুবই ইউনিক, খুবই সুন্দর। হ্যাঁ, এগুলোর কাগজগুলো খুব সাধারণ কাগজে তৈরি হতো এবং আর্টিস্টদের যে পরিবার ছিল, তারা তারা সবাই মিলে একটা ছবি তৈরি করতো। একটু মাস প্রোডাকশন টাইপের জিনিসটা হতো। কেউ একজন আউটলাইনটা এঁকে দিতেন, কেউ এটার ভেতরে শেডিংটা করতো, কেউ কালারটা দিত, দিয়ে এটা এরকমভাবে প্রচুর ছবি তৈরি হতো। এবং যা হয়, কাগজগুলো এতটাই খারাপ ছিল যে সময় 100 বছরের বেশি পুরনো কাগজ, সুতরাং ধীরে ধীরে এটা হারিয়ে যায়। আমাদের এখানে ময়েশ্চারের জন্য হারিয়ে যায় এবং দেখা গেছে যে আমাদের দেশে এখন এই কাজ খুব কমই পাওয়া যায়, কারণ কালের অভাবে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে এবং বিদেশিরা 1870-80 থেকেই এরা কালেক্ট করা শুরু করে দিয়েছে এর কাজ। নেক্সট আমি যেটা দেখাবো হচ্ছে গঞ্জিফা, উড়িষ্যার গঞ্জিফা কার্ড। উড়িষ্যার গঞ্জিফা কার্ড হচ্ছে একটা তাস, এক ধরনের তাস। তো গঞ্জিফা কার্ডের যেটা আছে এখানে আমি দেখিয়েছি 10 অবতার তাস, মানে 10 অবতারের এক একটা সেটে 12টা করে তাস থাকে, 10টা কালার থাকে এবং বিভিন্ন অবতারগুলো এখানে দেওয়া আছে। এই কার্ডগুলো, যেগুলো তাসগুলো বানানো হয়, এটা উড়িষ্যার রঘুরাজপুরে থেকে আমি কালেক্ট করেছি। এটা বেশি দিনের পুরনো না, 20 বছরের মতন পুরনো। কিন্তু যিনি বানিয়েছেন ওনার নাম বনমালী মহাপাত্র। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং উনি এই জেনারেশনের লাস্ট জেনারেশন যিনি এই কার্ডটা এখন তৈরি করছেন। ইন্ডিয়াতে খুব কম এখন এই কার্ডের খেলাও হয়, প্লাস এর আর্টিস্টও খুব কম পাওয়া যায়। তো এখানে এই তাসগুলো তৈরি হয় পুরনো শাড়ির উপরে, হ্যাঁ, আঠা দিয়ে লেয়ার করে বিভিন্ন প্রসেসে ন্যাচারাল ডাই দিয়ে, ন্যাচারাল কালার দিয়ে এই তাসগুলো তৈরি হয়। গঞ্জিফা কার্ড বা গাঞ্জাফা এটাকে বলে, গাঞ্জাফা উড়িষ্যায় উচ্চারণ হয় গাঞ্জাফা কার্ড। এটা 120টার সেট আছে। এখানে 10 অবতার দেখানো আছে, বিষ্ণুর বিভিন্ন অবতার এখানে রয়েছে। আর উড়িষ্যা যেহেতু আছে, সেহেতু এখানে জগন্নাথের অবতার রয়েছে।
এটা 10 অবতার তাসের একটা সেট আমি দেখাচ্ছি। 10 অবতার বলতে বিষ্ণুর 10টা অবতার। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা পুরীর তৈরি, এই তাসটা খেলা হতো পুরীতে, এটার নাম গঞ্জিফা বা গঞ্জাপা। গঞ্জিফা কার্ড অ্যাকচুয়ালি, গঞ্জিফা এটা পার্সিয়ান ওয়ার্ড থেকে এসছে, যেটা মানে তাস খেলাকে বলা হয় গঞ্জিফা। কিন্তু পরবর্তীকালে যখন ভারতবর্ষে আসলো উড়িষ্যায়, তখন এটাকে গঞ্জাপা বলা হতো। ঠিক আছে। আর এইটার আমি যে সেটটা দেখাচ্ছি সেটাতে 10 অবতার মানে 10টা কালার আছে, এবং বিষ্ণুর 10টা অবতারের ছবিও দেওয়া আছে, এবং তাতে এক একটা সেটে 12টা করে তাস আছে, মানে 120টার সেট। এটা সম্পূর্ণ হাতে তৈরি। হ্যাঁ, এবং সব রঙগুলো সব জৈবিক রং। হ্যাঁ, কোনো আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল জিনিস তৈরি হয় না। যদিও তাস, কিন্তু এগুলো তৈরি হতো কাপড় দিয়ে, কাপড়ের উপরে আঠা দিয়ে, ভেষজ রং দিয়ে, নানান প্রসেস করে এগুলো তৈরি হয়। এক একটা তাসের সেট তৈরি করতে 3 মাসও লেগে যায়, 4 মাসও লেগে যায়, ডিপেন্ড করছে কীরকম কাজ। হ্যাঁ, তো এই কাজ যিনি করেছেন বনমালী মহাপাত্র, উনি হচ্ছেন লাস্ট জেনারেশন যিনি এখনও উড়িষ্যায় এই তাসটা করছেন। ওনার বাবা রঘুরাজপুরে উনি প্রতিষ্ঠাতা করেছিলেন। পুরীর খুব কাছেই রঘুরাজপুর, সেই গ্রাম থেকেই আমি তাসগুলো কালেক্ট করেছি, আজকে থেকে প্রায় 18-20 বছর হয়ে গেল। হ্যাঁ, এবং এই তাসগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সম্পূর্ণ হাতে তৈরি, এবং কাপড়েরকে আঠা দিয়ে লেয়ার করে, প্রেস করে, বিভিন্ন প্রক্রিয়া করে, তারপরে হ্যান্ডমেড পেন্ট যেগুলো ন্যাচারাল ডাই থেকে হয়, পাথরের ঘষে যেগুলো তৈরি হয়, কঞ্চ শেল, নানান রকম জিনিস দিয়ে এগুলো তৈরি হতো, ল্যাকার করা হতো, সব কিছুই ন্যাচারাল কালার্সেই হতো। আজকাল এইসব জিনিস হারিয়ে গেছে, তাই আমি চেষ্টা করেছি এখানে এগুলো দেখানো এবং প্রিজার্ভ করা। থ্যাংক ইউ।